আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শখের পাখির পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা যারা বাজিঘর পাখি নিয়ে কাজ করেন অথবা বাজিঘর পাখিকে ভালোবাসেন, তাদের প্রতি আমার বিশেষ একটা অনুরোধ, আপনারা বেশি বেশি করে পাখিকে সময় দেবেন। তাহলে পাখিরা যত্ন পেলে বেশি করে ডিম বাচ্চা দেবে। আর এইসব পাখিদের সময় না দিলে তাহলে দেখা যায় বেশিরভাগ যে প্রবলেমটা হয় সেটা হলো পাখিগুলো ডিম পাড়ে ঠিকই, কিন্তু ডিম পেড়ে ওরাই নিজেরাই খেয়ে ফেলায়। ওরা দেয় না, খাইয়ে ফেলায় অথবা নিচে ফালাই দেয়। এইভাবে করে ডিমগুলো নষ্ট করে ফেলায়। আর আপনারা যদি একটু যত্ন করেন তাহলে দেখবেন পাখিগুলো ঠিকই ডিমগুলোকে নিয়ে বসছে। হ্যাঁ, বসার পরে দেখা যাবে আপনার সবগুলো বাচ্চাই ফুটবে। আর সবাই তো জানেন কম বেশি বাজিঘর পাখি আলহামদুলিল্লাহ অনেকগুলা ডিম পাড়ে, বা 10-12টা ডিম পাড়ে। যদি সবগুলো বাচ্চা আপনার ফোটানো যায় তাহলে অল্প দিনেই আপনার খামারটা খুবই বড় হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে আমি সবাইকে বললাম, আপনারা যারা বাজিঘর পাখি নিয়ে কাজ করতেছেন বা করবেন, তারা অবশ্যই একটু সময় করে বাজিঘর পাখিকে যত্ন নেবেন। আসলে আমি বেশি একটা সময় দিতে পারি না, কারণ আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার জন্য আমি সময় দিতে পারি না। তারপরও যতটুকু পারি দেই। এর কারণে হয়তো দেখা যায় আমার কিছু ডিম নষ্ট হয়, কিন্তু আপনারা একটু যত্ন করলে অল্প দিনেই দেখবেন আপনাদের মনের মতন করে একটা খামারকে অনেক বড় করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা বাজিঘর পাখিকে যারা ভেবে পান না বাজিঘর পাখিকে কী কী খাবার দেবেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা বেশি বেশি করে আপনার এই যে শাক একদিন, তারপরে ডিম সেদ্ধ করে একদিন, তারপরে ডিমের ছোকলা শুকনো করে সেটা দিতে পারেন। তারপরে দিতে পারেন আপনার বাজিঘর পাখির যে মিক্সচার খাবার আছে ভালো ভালো মানের, সেই খাবারগুলো দেবেন। বাজার থেকে যে খাবারগুলো কিনে আনেন সেইগুলো অনেক ধুলাবালি থাকে, চেষ্টা করবেন সেইগুলোকে জাইরা বালি ধুলা আলাদা কইরা তারপর দেওয়ার জন্য। তাতে করে আপনার পাখির রোগবালাই হবে না, পাখিগুলো ভালো থাকবে। আর মাঝে মাঝে আপনার যেটা করবেন সেটা হলো যে আপনার স্যাভলনের সাথে পানি মিক্স করে স্প্রে করবেন পাখির গায়ে। তাহলে আপনার পাখিগুলো দেখতে খুব ভালো দেখাবে, এবং কি ওদের গায়ে যে ধুলাবালি থাকে সেগুলো আর থাকবে না। তাতে করে আপনার পাখিগুলো দেখতে খুব সুন্দর থাকবে। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার কিছু আপনার ভিটামিন জাতীয় কোর্স আছে, হ্যাঁ, 3 মাস পর পর সেই কোর্সটা করবেন। তাতে করে আপনার যে পাখির বয়স হয়ে গেলে অথবা দেখা যাইতেছে আপনার ডিম নিয়ে তা দিতে যে সমস্যাগুলো হয় সেটা আর হবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 1 মাস বা 2 মাস পর পর ভিটামিনের কোর্সটা সম্পন্ন করার জন্য। তাহলে দেখা যাইতেছে আপনার কন্টিনিউ ডিম বাচ্চা দিতে থাকবে। আর যদি সেটা না করেন তাহলে যে দেখা যাবে একবার আপনি ডিম বাচ্চা করার পরে আর পাখিগুলো তা দিতে চাইবে না, নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলবে, অথবা নিজেদের যে ডিমগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলাবে। ঠিক আছে, আপনিও আসলে বুঝতে পারবেন না কী জন্য আপনার ডিমগুলো নষ্ট করে ফেলায় অথবা কী জন্য খেয়ে ফেলায়। তার জন্য এই ভিডিওতে বলে দিলাম, যদি সম্ভব হয় 1 মাস পর পর, আর যদি না পারেন তাহলে অবশ্যই 2 মাস অথবা 3 মাসের মাথায় একবার করে কোর্স কমপ্লিট করবেন। তাহলে আর আপনার ডিমগুলো নষ্ট করবে না, আর ফালাই দেবে না, খাইয়ে ফলাইবে না। দেখা যাইতেছে আপনি সবগুলো ডিমকেই দিয়ে তা দিয়ে বাচ্চা করবে।
তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আর ছোলা বুট দিতে পারেন, ছোলা বুট দেওয়া ভালো।